বাড়ির পূর্ব দিকের বারান্দা, এখানে একটা বড় লঙ্কা গাছ হয়েছে আপনারা দেখছেন, এবং প্রচুর লঙ্কাও ধরে রয়েছে গাছে। হ্যাঁ, এখনও পর্যন্ত 300-400-র ওপরে লঙ্কা হয়ে গিয়েছে। আমরা খেয়েওছি, খুব ঝাল লঙ্কা। যাই হোক, আপনারা লঙ্কার বীজ দেখেছেন, সেই বীজ থেকে যে এত বড় গাছ হতে পারে। এবং এই বারান্দায়, পূর্ব দিকে যে ছোট্ট বারান্দাটা আছে, সেটা শান বাঁধানো বারান্দা। এবং আপনাদের দেখাবো আমি শান বাঁধানো বারান্দার যেখান থেকে লঙ্কা গাছটা হয়েছে। ফার্স্টে আগে দেখিয়ে নিই। দেখুন, এই ঠিক এই জায়গা থেকে লঙ্কা গাছটা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, লঙ্কা গাছ তো হয়েছে এবং প্রচুর লঙ্কাও হয়ে রয়েছে। এখন আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য কি লঙ্কা গাছ নিয়ে? উদ্দেশ্য একটাই, প্রকৃতি, আমরা প্রকৃতিগত জীব। প্রকৃতির প্রত্যেক জীবকে প্রকৃতি একটা সত্তা দিয়ে রেখেছে। সেই সত্তাটা হচ্ছে যে আমরা কোনো বাধাকে অন্তরায় বলে মনে করি না। সে হতে পারে গাছ, সে হতে পারে যে কোনো জীব। সবাই, এই ছোটো ছোটো এখানে গাছে পিঁপড়েরা আছে, এদের মধ্যেও প্রচুর শক্তি আছে, প্রচুর ক্ষমতা আছে। এই শক্তি ক্ষমতার ব্যাপারটা প্রকৃতি আমাদের সকলের মধ্যে দিয়ে রেখেছে। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা যারা মানুষ আছি তারা এই সত্তাটাকে অনুভব করি না। এই অনুভব করি না বলেই আমরা জীবনে বড় হতে পারি না। আর যারা অনুভব করে তারা জীবনে বড় হয়। তবে অন্যায় কাজ করে বড় নয়, সততার সাথে লড়াই করে নিজের শক্তি ক্ষমতাকে উপলব্ধি করে বড় হওয়া। এই লঙ্কা গাছটাও ঠিক তাই। যেখানে একটুও মাটি নেই, যেখানে সার প্রয়োগ করতে হয়নি আমাদের, যেখানে প্রত্যেক দিন জল দিতে হয়নি, সেখানে এত বড় একটা লঙ্কা গাছ হয়েছে। এটা প্রকৃতির শক্তি, এবং প্রকৃতির প্রত্যেকটা জীবের মধ্যেই শক্তি আছে। তাই সকলকে বলবো, আপনারা নিজেদের শক্তিকে অনুভব করুন, নিজেদের এবিলিটিকে বুঝুন, আত্ম উপলব্ধি করুন এবং প্রকৃতিকে ভালোবাসুন।